হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে গেছে আমাদের। তো আমাদের বাকি যেই ৩টা অ্যাকাউন্ট ছিল সেই ৩টা অ্যাকাউন্ট নিয়ে আজকে কাজ করব। অলরেডি ২টা অ্যাকাউন্ট আমরা কমপ্লিট করেছি। আমি জানি অনেকেই করেছেন, আবার ২-১ জনের বাকি আছে। তো যাদের বাকি আছে তাদেরটাও আমি বলে দিব কিভাবে আবার নতুন করে করতে হবে। তো আজকের ক্লাসটি আমরা শুরু করছি। তো আজকে আমি ৩টা অ্যাকাউন্টের ভেতর প্রথমেই যে অ্যাকাউন্ট করব সেটা হচ্ছে মাইলিট। আমি এখানে সার্চ করি মাইলিট। মাইলিট কখনোই .com না, mylit.global, গ্লোবাল, mylit.global। ঠিক আছে, তারপর আমরা এই একটা সাইটে চলে আসব। আচ্ছা, শারমিন সুলতানা ম্যাম, আমি আপনার সাথে একটু পর কথা বলছি, ঠিক আছে? একটু পর বলছি। তো আগে আমরা এটা শেষ করি, কারণ হচ্ছে একটা টপিকের মাঝখানে যদি আরেকটা টপিক নিয়ে আলোচনা করি হয়তো এটা থেকে মনোযোগ সরে যেতে পারে। তো আগে আমরা এটা শেষ করি, সবার কথার উত্তরই আমি দিব। এটা আগে শেষ করি আমরা। আচ্ছা, এবং শুরুতে আমি কিন্তু বলেছিলাম যে প্রথম 10 মিনিটের মতো আমরা কি করি, প্রথম 10 মিনিট 15 মিনিটের মতো আমরা প্রথম ক্লাসের যে সমস্যাগুলো থাকে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি। তো কথার নড়চড় হয়নি, ঠিক একই কাজ করেছি। বাট ইন্ডিভিজুয়ালি একজন একজন করে যদি সমস্যাগুলো শুনতে হয় সেক্ষেত্রে যেটা হবে যে 37 জনকে যদি 2 মিনিট করেও দেই 1 ঘন্টা পার হয়ে যাবে। এই জন্য আজকের টপিকটা নিয়ে আলোচনা করি, দেন যার যে প্রশ্ন থাকবে সেটা আমি শুনবো। আর যাদের কোশ্চেন থাকবে না তারা তো ভালোই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা। কারণ এখানে ক্লাস টাইম যে একটা ধরা বাঁধা টাইম দেওয়া আছে, তো ওইটুকুর ভিতর শেষ করতে হবে, কারণ সবারই তাড়াহুড়া থাকে। আচ্ছা, তো এখানে যে কাজটা করব, মাইলিড অ্যাকাউন্টে আসার পর মাইলিড অ্যাকাউন্টে এসে আমি সচরাচর এখন আমরা সবাই পারি যেটা করতে হয়, রেজিস্টার বাটনে ক্লিক করতে হয়। তো আমরা সবাই রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখন দেখেন এখানে আমাকে 3টা স্টেপ তারা আমাকে দিচ্ছে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। তো আমাকে যদি সেকেন্ড স্টেপে যেতে হয়, ফার্স্ট যে স্টেপ 1 এটা আমাকে কমপ্লিট করে দেন সেকেন্ড অপশনে যেতে হবে। তো সর্বপ্রথম এটা যদি কমপ্লিট করতে হয়, এখানে দেখেন তারা কিছু ইনফরমেশন চেয়েছে আপনার কাছে। সর্বপ্রথম চেয়েছে এন্টার ইউর লগ ইন। তো এন্টার ইউর লগ ইন মানেটা কি? এন্টার ইউর লগ ইন মানে হলো আপনাকে এখানে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। ইউনিক ইউজার নেমটা কি? ইউনিক বলতে যেটা বুঝিয়েছি, যেটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সেটা শুধুমাত্র আপনার নিজের। যেমন মনে করেন আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটা, সেটা কিন্তু আরেকজনের সাথে কখনোই মিলবে না, কখনোই মিলবে না। আপনারটা আলাদা, তারটা আলাদা। ঠিক একই রকম যখন মনে করেন আপনি স্কুল কলেজে পড়েছেন, আপনার একটা আইডি কার্ড নাম্বার ছিল, তো ওই আইডি নাম্বার কিন্তু অন্য কারোর সাথে মেলার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনারটা ভিন্ন, তারটাও ভিন্ন। ঠিক একই রকম এখানেও আমাকে একটা আইডি নাম্বারের মতো করেই ধরে নেই যে আমাকে একটা ইউনিক কিছু দিতে হবে। তো ইউনিক কিছু কোথায় পাবো? আমরা কিন্তু এখন অনেকেই মনে টেনশনে পড়ে যাচ্ছি যে ইউনিক কিছু কোথায় পাবো। ইউনিক কিছু আপনি যদি নাও পারেন, আপনি নিজের হাত দিয়ে অগোছলো কয়েকটা সংখ্যা টাইপ করেন, এটাই ইউনিক। এটা এখন পর্যন্ত দেখবো কেউই ইউজ করে নাই। বাট আমরা কি এরকম কাজ করতে পারি? না, এরকম কাজ করতে পারি না। এখানে যেটা করতে হবে, আমরা সুন্দর করে আমাদের নিজের নামটা আগে লিখব। নিজের নামটা লেখার পর আমরা কয়েকটা সংখ্যা এখানে দিয়ে দিব, উলট পালট যে কোনো কয়েকটা সংখ্যা দিব। বাট সেটা অবশ্যই আমি লিখে রাখবো, আমার নামের সাথে আমি কি কি সংখ্যা দিয়েছি সেটা আমি লিখে রাখবো। বোঝাতে পেরেছি? যেমন মনে করেন আমি এখানে 6 সংখ্যার 6টা নাম্বার দিয়েলাম এবং সাথে আমার নিজের নামটা দিয়েছি, এটাই 100% ইউনিক। যেহেতু 6 সংখ্যার মেলার কোনো চান্স নাই, 99.99% নাই। আচ্ছা, তারপর যেটা করব, এখানে বলছে কি এন্টার ইউর ইমেইল অ্যাড্রেস। তো এন্টার ইউর লগ ইন মানে হচ্ছে ইউজার নেম ইউনিক দিলাম, তারপর হচ্ছে এন্টার ইউর ইমেইল অ্যাড্রেস মানে আমার যে মেইল অ্যাড্রেস সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিব।
বোঝাতে পেরেছি? ওকে, তারপর হচ্ছে এন্টার ইউর পাসওয়ার্ড। আমার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে আমি লিখে দিব। ওকে, পাসওয়ার্ডটা লিখে রাখবেন আপনারা, দুইটা সেম পাসওয়ার্ডই হবে। নতুন পাসওয়ার্ড, এটা হচ্ছে এই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য, মাইলিড অ্যাকাউন্টে। দেন এখান থেকে সব কিছু টিকমার্ক দিয়ে দিব, আই অ্যাকসেপ্ট, ঠিক আছে, অল দ্য কনসেন্টস বিলো। তারপর স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন, এই অপশনটায় আমরা ক্লিক করব। স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করি। ওকে, স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2তে চলে এসেছি। স্টেপ 2তে হচ্ছে ইমেইল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। এই ইমেইলে 100% আপনার মেইল যাবে এবং মেইল যেতেই হবে। মেইল যদি না আসে আমি কখনোই অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারবো না। তো এই অপশনে দেখেন তারা আপনাকে বলে দিয়েছে, এ লিঙ্ক উইথ অ্যান অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন টোকেন ওয়াজ সেন্ট টু দ্য ইমেইল অ্যাড্রেস প্রোভাইডেড আর্লিয়ার। খুব অল্প সময়ের মধ্যেই আমাকে তারা একটা লিঙ্ক পাঠিয়ে দিবে আমার মেইল অ্যাড্রেসে। তো আমি একটু আমার মেইল অ্যাড্রেসে যাই এবং দেখেন এখানে কিন্তু মাইলিড থেকে একটা মেইল চলে এসেছে, mylead.global থেকে। তো এটাতে আমি যাই এবং অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা করব কি, অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করি। তো এর ভেতরেও যদি কারো সমস্যা থাকে যে আমার মেইল আসছে না, সুন্দর করে মেইলটা চেঞ্জ করে দেন, আর কোনো প্রশ্নই নাই, আর কোনো উত্তরও নাই। যদি মেইল কাজ না করে মেইলটা চেঞ্জ করে দেন, তাহলেই হবে, শুরু থেকে করতে হবে। আচ্ছা, তারপর এখন যেটা কাজটা, স্টেপ 2 কমপ্লিট করার পর আমাকে তারা স্টেপ 3তে নিয়ে এসেছে। স্টেপ 3তে আমাকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন। এখন আমাকে এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আমার এনআইডি কার্ড অনুযায়ী। ওকে, তারপর দেখেন এখানে দেওয়া আছে সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ। এখানে করব কি, প্রাইভেট অ্যাকাউন্ট। এখানে হবে প্রাইভেট অ্যাকাউন্ট। তারপর হচ্ছে বাংলাদেশি থাকবে কান্ট্রি, এবং এখানে ইউএসডি থাকবে, এবং স্ট্রিটে এসে কি করব, থানার নাম দিয়ে দিব, থানা, সিটি, শহরের নাম, পোস্টাল কোড, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, দেন এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী। ওকে, দেন কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করি। ওকে, কমপ্লিট। দেন এখানে বলছে হাউ মাচ ডিড ইউ মেক উইথ আদার নেটওয়ার্কস। এখানে কি করব, 1000 থেকে 10,000 PLN, ঠিক আছে। দেন এখানে এন্টারে ক্লিক। ওকে, এইটুকু করার পর দেখবেন আপনার এই অ্যাকাউন্টটাও কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার মাইলিড অ্যাকাউন্ট, মাইলিড, এটা হচ্ছে কি মাইলিড অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি চাইলে এক পাসওয়ার্ড সকল জায়গায় ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এ হচ্ছে আমার মাইলিড অ্যাকাউন্ট, ঠিক আছে। ওকে, তো মাইলিড করার পর আমার আরও একটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন আরেকটা অ্যাকাউন্ট করব, সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। এখন যে অ্যাকাউন্টটা করব সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, সব থেকে, এটার নাম হচ্ছে অ্যাফমাইন। অ্যাফমাইন লিখে সার্চ করব, অ্যাফমাইন। তারপর হচ্ছে আমরা প্রথমটাতেই চলে যাই, fmine.com, ঠিক আছে। এই যে অ্যাফমাইন নেটওয়ার্কে আসলাম, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস বর্তমান সময়ে বাংলাদেশে, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের যে এই নেটওয়ার্ক থেকে কত মানুষজন ইনকাম করেছে, এবং প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু $200 থেকে $300 ইনকাম করেছে মানুষজন, এবং সেটা তারা শেয়ার করেছে। তো এখন কথা হচ্ছে, এই যে একটা ভালো নেটওয়ার্কে এসেছি, এখানে কখনোই আপনাকে অ্যাকাউন্ট দিবে না। তো এখানে কিভাবে অ্যাকাউন্টটা নিতে হবে, এখানে অ্যাকাউন্ট নেয়ার জন্য একটা লিঙ্ক ব্যবহার করতে হবে, রেফার লিঙ্ক। মনে করেন একটা ভালো কোম্পানিতে আপনি জব নিতে যাবেন, বাট একটা ভালো কোম্পানিতে কি সবাইকে জব দেয় না। তখন কি করতে হয়, সেই কোম্পানিতে যদি আপনার কেউ পরিচিত থাকে এবং তার রেফারে যদি আপনি যান, আপনার সিভিটা একটু অন্য একটা অ্যাঙ্গেলেই তারা দেখবে। সচরাচর সবার সাথে যেভাবে বিহেভিয়ার থাকে, সবার কথা যেভাবে তারা শোনে বা বলে, আপনি যখন আপনার কোনো বড়
যে আর কি মনে করেন অফিসার আছে, তার যদি আপনি কোনো রিলেটিভ হন, আপনার সাথে কিন্তু সেমভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজে কথা হবে না। ঠিক একই রকম এখানে আমাদের তো আমরা কাজ করছি অনেক দিন যাবৎ, তো আমরাই যে অ্যাফিলিয়েট ম্যানেজার হোক, নরভি হোক বা জন, দুইজনের একজন হতে পারে। আর এই দুইজনের সাথে আমাদের অলরেডি কথা বলা আছে যে আমাদের রেফার দিয়ে যদি কেউ কাজ করতে চায়, এবং তারা হচ্ছে আমাদের টিমের মেম্বার, তো যদি কেউ কাজ করতে চায় তারা যেন অ্যাকাউন্ট দিয়ে দেয়। এবং তারা যেটা বলেছে অ্যাকাউন্ট তারা দেয়, এবং অ্যাকাউন্ট দিতে সর্বোচ্চ দেখা যায় 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। তো অ্যাকাউন্ট করার সাথে সাথে তারা অ্যাকাউন্টটা দেয় না। অ্যাফমাইন অ্যাকাউন্ট কখনোই আপনাকে সরাসরি অ্যাকাউন্ট দিবে না, 2 থেকে 3 দিন সময় লাগবে অ্যাফমাইন অ্যাকাউন্ট পেতে হলে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, কেউ কিন্তু এই কথাটা গ্রুপে বলবেন না যে স্যার অথবা ভাইয়া আমার অ্যাকাউন্টটা কেন পেলাম না এখনই, বা আমার অ্যাকাউন্টটা হয় নাই, এই ধরনের কথা বলবো না। কারণ আমি বলে দিচ্ছি বারবার যে এই অ্যাফমাইন অ্যাকাউন্ট পেতে কারো কারো ক্ষেত্রে 10 থেকে 15 দিনও লাগতে পারে। এই অ্যাফমাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে 10 থেকে 15 দিন সময়ও লাগতে পারে। বাট আমি যেটা মনে করছি যে 24 থেকে 48 ঘন্টার ভেতর অ্যাকাউন্টটা আপনারা পেয়ে যাবেন। বোঝাতে পেরেছি? ওকে, তো এই অ্যাফমাইন অ্যাকাউন্টে যদি অ্যাকাউন্ট করতে হয় তাহলে একটা রেফার লিঙ্কের মাধ্যমে এখানে আসতে হবে। গুগলে গিয়ে এভাবে সার্চ করলে হবে না, গুগলে গিয়ে এভাবে সার্চ করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা গ্রুপে কেন ফোন দিচ্ছি এই সময়, আর আপনারা কেউ গ্রুপে ফোন দিবেন না। গ্রুপে কেন ফোন দিচ্ছি? গ্রুপে কেউ কখনোই ফোন দিব না। ধরেন যে একজনের যদি কোনো প্রয়োজন থাকে, তো তার জন্য স্যার আমি জয়েন হতে পারি না, একটু হেল্প করেন। আসলে আপনাকে লিঙ্ক দেয়া আছে, আপনি যদি এখন জয়েন করতে না পারেন এখানে কিভাবে হেল্প করতে পারি? এই যে কল দিয়েছেন আমার এখানে চলে আসছে। তো আসলে জয়েন করতে না পারলে এখানে আমার কিছু করার নাই, কারণ আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন সেটা হচ্ছে তার ওপর। ফোন দিলে দেখা যায় আমরা অনেক সময় অফিসে থাকি, তো হঠাৎ করে ফোনটা বেজে উঠলে একটু সমস্যা হয়। সো আমরা কেউ ফোন দিব না, মেসেজিং করতে পারি। আচ্ছা, তো যেটা বলছিলাম, কিসে ছিলাম? আচ্ছা, আলোচনা করছিলাম হচ্ছে এই অ্যাকাউন্টে সরাসরি এভাবে আসা যাবে না। এখানে যেটা করতে হবে, একটা লিঙ্ক ব্যবহার করবেন, রেফার লিঙ্ক। রেফার লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। রেফার লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। রেফার লিঙ্ক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, যদি পারেন সবাই গ্রুপে দিয়ে দিবেন। রেফার লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে এখানে পেস্ট করবেন, তাহলে সরাসরি আপনারা অ্যাফমাইনে চলে আসবেন। দেখবেন এইভাবে অ্যাফমাইনে চলে আসলাম। তো এভাবে অ্যাফমাইনে আসার পর এখন কি করতে হবে? এখানে সাইন আপ বাটনে আমরা ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করি। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে আবার কিছু প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাবে, সেই উত্তরগুলো আমি দিয়ে দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল আইডি, স্ট্রিট, সিটি, ডিভিশন, পোস্টাল কোড, কান্ট্রি। ওকে, এইটুকু কমপ্লিট। স্কাইপি আইডি, ঠিক সেম নিয়মে স্কাইপি আইডিতে যাব, কপি করব, এই অপশনে পেস্ট করব। পাসওয়ার্ড, চাইলে সেম পাসওয়ার্ড দিতে পারি, চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, আমি কি করব। দেন এখানে বলছে ট্রাফিক ইনফরমেশন, হোয়াট নিশ অর ভার্টিক্যাল আর ইউ ইন্টারেস্টেড ইন। নিশ মানে হচ্ছে কোন ভাগ, কোন কোন ভাগে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ইন্টারেস্টেড আছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে আমার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের কপি করে রাখেন। উত্তর হচ্ছে এইটা, প্রথমটার উত্তর হচ্ছে এইটুকু। প্রথমটার উত্তর আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আবারও। এটা হচ্ছে প্রথমটার উত্তর। সুইপটেক্স অফার ইজ মাই বেস্ট চুজেন, আই এম অলসো ইন্টারেস্টেড টু সিপিএ অ্যান্ড সিপিএল অফার্স, ঠিক আছে? ওকে, কমপ্লিট। দেন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন তার, ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশন মেথড
ট্রাফিক সোর্স কী এবং প্রমোশন মানে আমি কিভাবে কাজ করি এবং কোথায় কাজ করব সেটা জানতে চাচ্ছে। ওকে ফাইন, সেটার উত্তরও আছে। এ হচ্ছে সেটার উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আপনারা কি প্রথম প্রশ্নটা সবাই কপি করেছেন? আশা করছি প্রথমটা করে ফেলেছেন। আমি এখন দ্বিতীয়টার উত্তর দিয়ে দিচ্ছি। আমি এখানে দ্বিতীয়টার উত্তর দিয়ে দিচ্ছি। তো দ্বিতীয়টার উত্তর এখানে দিয়ে দিলাম। তারপর এখানে বলছে যে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, তো তার সম্পর্কে আমি কোথায় জেনেছি। তো এখানে সুন্দর করে দিয়ে দিব কোথায় জেনেছিলাম। fpain www.fpaing fpain.com, দেন এখানে টিকমার্ক দিব, নেক্সট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। এবং এখানে দেখেন বলছে কনফার্ম ইমেইল, উই হ্যাভ সেন্ড ইমেল কনফার্মেশন, প্লিজ চেক। ওকে, তো এখন করবো কি, আমরা আমাদের মেইলে চলে যাব। এইরকম একটা আবার নতুন করে করতে বলবে, কিন্তু আমরা এখানে কেউ করবো না, কারণ আমরা অলরেডি শেষ করেছি। এটা আর দ্বিতীয়বার করার প্রয়োজনে, যেহেতু বলে দিচ্ছে আমাকে মেইল অ্যাড্রেসে যেতে। আমি আমার মেইলে চলে যাই এবং দেখি কোনো মেইল এসেছে কিনা। এই যে অ্যাফমাইন নেটওয়ার্ক থেকে একটা মেইল চলে এসেছে, আমি এখানে ক্লিক করব, দেন কনফার্ম ইমেইলে ক্লিক করব। কনফার্ম ইমেইলে ক্লিক করি। কনফার্ম ইমেইলে ক্লিক করার পর এখানে দেখেন আমাকে বলছে কংগ্রেস, ইউর অ্যাপ্লিকেশন ইজ বিন রিভিউড, রিভিউতে রেখেছে। আওয়ার টিম উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। ওকে ফাইন। এখন দেখেন এখানে কিন্তু আবারও নতুন একটা ফর্ম আসছে। এই ফর্মটা কিন্তু আর ফিল আপ করতে হবে না, কারণ আমি একবার ফিল আপ করেছি এবং আমি আমার ইমেইলটা কনফার্ম করেছি এবং সে আমাকে কংগ্রেসও করছে। তো এইটা যদি আসে আর দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা কিন্তু চতুর্থ অ্যাকাউন্টও কমপ্লিট করেছি, অ্যাফমাইন। এবং আরেকটা হচ্ছে ভালো একটা অ্যাকাউন্ট, এটা অ্যাফমাইনের পরেই বলতে পারেন এটার অবস্থান। তো এটা হচ্ছে atcombo.com। এটার কোনো রেফার লাগে না, এটা অ্যাকাউন্ট দিয়ে দেয়, বাট অনেক সময় তারা পরীক্ষা নিতে পারে। অনেক সময় যেটা দেখা যায় যে তারা পরীক্ষা নেয়, তো পরীক্ষাতে কী কী দিতে হবে সেখানে আমি বলে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, এই ক্লাস ইউটিউবে প্রথমটা যেভাবে পেয়েছেন ঠিক দ্বিতীয়টাও এইভাবেই পাবেন। তো এখানে দেখেন, এখানে হচ্ছে অ্যাড কম্বো। এই অ্যাড কম্বো নেটওয়ার্কে একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনি একটা কাজের জন্য $700 পর্যন্ত পেতে পারেন, একটা কাজের জন্য। সেটা আমি আপনাদের দেখাচ্ছি, অ্যাকাউন্টটা আগে কমপ্লিট হোক। এখানে দেখেন আপনি সাইন আপ যখন করতে যাবেন, অ্যাড কম্বোতে এসে যখনই আপনি সাইন আপ করতে যাবেন, আপনাকে দুইটা অপশন দিচ্ছে, সাইন আপ অ্যাজ পাবলিশার, সাইন আপ অ্যাজ অ্যাডভার্টাইজার। তো এখন আপনাদের সবথেকে বড় প্রশ্ন যেটা হতে পারে যে আমি কি পাবলিশার নাকি আমি একজন অ্যাডভার্টাইজার, আমি পাবলিশার না আমি অ্যাডভার্টাইজার। তো অলওয়েজ আপনি পাবলিশার, কারণ আপনি তাদের অফারগুলো পাবলিশ করে ইনকাম করতে চাচ্ছেন। তাহলে আপনি কি হবেন? অবশ্যই পাবলিশার। সিপিএ নেটওয়ার্ক জগতে যত অ্যাকাউন্ট আছে সকল অ্যাকাউন্ট থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনি পাবলিশার। আর যদি অ্যাডভার্টাইজার হন তাহলে আপনি কি করবেন? অ্যাড দিবেন। তো আমি তো অ্যাড দিব না, আমি ইনকাম করব, তাই আমি হচ্ছে একজন পাবলিশার, পাবলিশ করব তাদের অফারগুলো। এখানে ক্লিক, দেন এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই ইমেলে এসে যেটা করতে হবে সেটা কি, এই ইমেইলে এসে এখানে দেখেন উইল বি ইউজ টু লগ ইন। ওকে, এখানে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার মেইল অ্যাড্রেসটা কপি করি, আমার মেইল অ্যাড্রেসটা এই অপশানে দিলাম। দেওয়ার পর নিচে দেখেন পাসওয়ার্ড দিচ্ছে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার বেলায় এই অ্যাড কম্বো কখনোই সহজ পাসওয়ার্ড নেয় না, কখনোই সহজ পাসওয়ার্ড সে নিবে না। আপনি যেটা করবেন, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সাথে কয়েকটা সংখ্যা ইউজ করবেন। যেমন মনে করেন পাসওয়ার্ড যে হতে পারে, আমি একটু আপনাদেরকে দেখাই। মনে করেন পাসওয়ার্ড হতে পারে এই রকম,
এই যে এইরকম পাসওয়ার্ড হতে পারে, আমি একটু বড় করে দেই, সরি। এই যে পাসওয়ার্ডটা এরকম হতে পারে, বুঝতে পেরেছেন? বড় হাতের অক্ষরও থাকবে, ছোট হাতের অক্ষরও থাকবে, সংখ্যাও থাকবে। এই তিনটার সমন্বয়ে যদি আপনি পাসওয়ার্ড করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা সে নিবে, অন্যথায় সে নিবে না। ওকে, তারপর এখানে আমি একটা পাসওয়ার্ড দেই আগে। ওকে, দেন হচ্ছে ইউজার নেম, যে কোনো ইচ্ছা আপনার নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন তাহলেই হবে। দেন স্কাইপিটা দিয়ে দিবেন। স্কাইপি দেওয়ার পর এখানে দেখেন চাচ্ছে হচ্ছে টেলিগ্রাম। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুবই সহজ, আমি দরকার হয় আপনাদের লিঙ্ক দিয়ে দিব কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে নামটা বসিয়ে দিবেন। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের নিজেদের নামের সাথে, মনে করেন আপনাদের কারো একজনের নাম হচ্ছে ধরে নেই নাম হচ্ছে লিটন, লিটন 44661139 এরকম সংখ্যা দিয়ে দিব। এতগুলো সংখ্যা ইউজ করব। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আপনারা নিজেদের নামের সাথে কোনো স্পেস দিবেন না। 44661198, কেউ চাইলে 97 দিতে পারি, কেউ চাইলে শুরুতে 22 দিতে পারি, 44 না দিয়ে, এইভাবে দিয়ে রাখবো, তাহলে হবে। পরবর্তীতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা আমি বলে দিব, বাট এই নাম ইউনিক, এটা আপনারা ইউজ করতে পারবেন, নিশ্চিন্তে থাকেন। এই নামটা দেওয়ার পর এখন আপনারা যেটা করবেন এক্সপেরিয়েন্সে, এখন এখানে আরও একটা কিছু দিতে হবে লেখা। তো এখানে কি করবেন, এটা কি ইচ্ছা মতো? হ্যাঁ, ইচ্ছা মতো, জি। এক্সপেরিয়েন্সের কথাটাও আমার কাছে লেখা আছে, আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাড কম্বো এক্সপেরিয়েন্স। ওকে, এটাই কিন্তু আমাদের লাস্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপর আমরা কাজ শুরু করব। এই যে দেখেন এখানে আমি বলে দিয়েছি আই এম হাইলি এক্সপেরিয়েন্সড অ্যাট সিপিএ মার্কেটিং। I am working as a CPA marketer for last 3 years. I am very familiar with CPA, CPS and COD offers. COD offers এটা কিন্তু আমাদের কাছে নতুন। এই COD অফারটা কি? COD অফার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি অফার, ঠিক আছে? ওকে, তারপর যেটা করব এখানে টিক মার্ক দিব, আই অ্যাগ্রি, দেন সাবমিটে ক্লিক। আচ্ছা, আই এম নট রোবট, এটাও কিন্তু অনেকে সিলেক্ট করতে পারেন না, আপনারা ক্যাপচার সিলেক্ট করতে হবে। যদি ট্যাক্সি বলে ট্যাক্সিগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? এই জিনিসটা করতে হবে। আচ্ছা, দিচ্ছি, একটু সময় দাঁড়ান, দিচ্ছি, সেটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাড কম্বো, আপনারা গ্রুপে দিয়ে রাখেন তাহলে হবে। দেন আমি সাবমিট করি। ওকে, দেখেন থ্যাংক ইউ, ইউর অ্যাফিলিয়েট ম্যানেজার উইল কন্ট্যাক্ট ইউ শর্টলি। ওকে, গট ইট। তো আমি এখন আমার মেইলে চলে যাই, দেখি কোনো মেইল এসেছে কিনা। এই যে দেখেন অ্যাড কম্বো থেকে মেইল চলে এসেছে, এবং এখানে যেটা করতে হবে, এই মেইলে আসার পর এখানে দেখেন প্লিজ কনফার্ম ইউর ইমেল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিয়া লিঙ্ক। এই যে লিঙ্ক লেখা, এই লিঙ্ক লেখার ঘরে আমি ক্লিক করব, এই লিঙ্ক লেখার এই লিঙ্কে ক্লিক করব, তাহলেই হবে, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এবং এটাও সাথে সাথে পাবো না, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 দিন সময় লাগতে পারে এই অ্যাড কম্বো অ্যাকাউন্টটা পেতে হলে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা খুব সহজেই অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে পেরেছি। মাহফুজ সাহেবের কি হয়েছে? একই কথা বারবার দিচ্ছেন। এখানে দিতে বলিনি মাহফুজ সাহেব, এটা বলেছি গ্রুপে দিয়ে দিতে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমরা কমপ্লিট করে ফেললাম আমাদের সিপিএ নেটওয়ার্কগুলো, যেগুলোতে আমরা আসলে কাজ পাবো। যেমন সর্বপ্রথম ছিল হচ্ছে সিপিএ গ্রিপ, তারপর ছিল হচ্ছে সিপিএ লিড, তারপর ছিল হচ্ছে মাই লিড, দেন করলাম এফ মাইন্ড, দেন করলাম কোনটা, অ্যাড কম্বো। তো এই 5টা অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাট 5টা অ্যাকাউন্ট করলেই কি হয়ে যাবে? কিভাবে আসলে আমাদেরকে কাজটা শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে? তো কাজটা যদি আমি শুরু করতে হয়, আমাকে যে কাজটা যদি আমি শুরু করতে চাই, তাহলে কি করতে হবে? কাজটা যদি শুরু করতে হয়, মনে করেন যে আজকে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চাচ্ছেন, উদাহরণস্বরূপ, ঠিক আছে? ধরেন আপনি একটা ব্যবসা করতে চান। ব্যবসা করতে হলে ধরেন আপনি একটা ব্যবসা করবেন, কিসের ব্যবসা করবেন?
আপনি একটা ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা মোবাইল ফোন, ধরে নেই ডিজিটাল ডিভাইসের আপনি মার্কেটিং করবেন, আপনি ব্যবসা বিজনেস করবেন বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের। তো বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে আগে কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট না করে তো আপনি বিজনেস করতে পারবেন না। তো ইম্পোর্ট করতে হলে আপনাকে বিদেশে যেতে হবে, যে তাদের সাথে কথা বলতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা যাচাই করতে হবে। তো আপনি বিদেশে গেলেন, যাওয়ার পর আপনি ধরে নেন যে আপনি মোবাইল বিক্রি করার জন্য সেখান থেকে ইম্পোর্ট করতে গিয়েছেন। তো সর্বপ্রথম আপনাকে ইম্পোর্ট করতে হবে, সেখানে ইম্পোর্ট করলেন মোবাইল। তো মোবাইল ইম্পোর্ট করলেই তো হলো না, তারপরও তো আরও কিছু কাজ আছে। কি কাজ আছে? মোবাইল ইম্পোর্ট করার পর আপনাকে আগে দেখতে হবে যে কোন মোবাইলটা ভালো, কোন মোবাইলটা বেশি ভালো, দাম কম আছে, বা বাংলাদেশে আপনি মনে করেন যে আপনি আইফোন এনে ভরিয়ে ফেলেছেন। তো বাংলাদেশে তো আইফোন মোবাইলটা সচরাচর সবাই ইউজ করে না, এবং আইওএসও অতটা ফেমাস না বাংলাদেশে, শৌখিন মানুষজনের হাতে দেখতে পাওয়া যায়। বাট অ্যান্ড্রয়েড ফোনটা সব থেকে বেশি চলে, অ্যান্ড্রয়েড। মাইক্রোসফটও কিন্তু বেশি একটা চলে না, নোকিয়াও কিন্তু নাই, বাজারে বর্তমান আছে হচ্ছে অ্যান্ড্রয়েড। তো আপনি এগুলো কিন্তু বিচার বিবেচনা করে নিয়ে আসলেন যে অ্যান্ড্রয়েড ঠিক আছে, আমি অ্যান্ড্রয়েডটা নিয়ে আসবো। তো অ্যান্ড্রয়েড আনার পর আপনি অ্যান্ড্রয়েড এনেই যে সাকসেস হলেন তাও কিন্তু না। অ্যান্ড্রয়েড ফোন আনার পর আপনাকে অবশ্যই একটা শোরুম ভাড়া করতে হবে। শোরুম ভাড়া ছাড়া কিন্তু আপনি এগুলো সেল করতে পারবেন না, কখনোই সেল করতে পারবেন না শোরুম ছাড়া। কারণ আপনি কি রাস্তায় বিক্রি করবেন ফোন, তখন আপনাকে মানুষজন চোর বলে মারবে। তো আপনি একটা শোরুম নিলেন, তো শোরুম নিলেই কি সেল হবে? না, শোরুম নিলেই সেল হচ্ছে না। যেটা করতে হবে আপনাকে অবশ্যই প্রচার করতে হবে। প্রচার, আপনি যত বেশি মার্কেটিং করবেন, যত বেশি প্রচার করবেন, তত বেশি আপনার বিজনেসের প্রসার ঘটবে। প্রচারেই প্রসার, যার বিজনেসের যত বেশি প্রচার তার বিজনেস তত বেশি প্রসার হয়েছে। তো এর থেকে আমরা কি বুঝতে পেলাম? আমি যে বর্ণনাটা দিলাম, আমি যে উদাহরণটা দিলাম, এর থেকে আমরা যেটা বুঝলাম, আমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট। দ্বিতীয়তে আমরা যেটা করব সেটা হচ্ছে অফার সিলেকশন। অফার সিলেকশন। তৃতীয়তে যেটা করব ওয়েবসাইট তৈরি অথবা ওয়েব পেজ। চতুর্থতে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং। আচ্ছা, এখানে আমি শর্ট করে লিখে দিই SMM মার্কেটিং। এই চারটা বিষয় আমাকে কাজে শুরু করতে হবে আমাদের এই CPA মার্কেটিংয়ে। তো আমরা কিন্তু একটা কমপ্লিট করেছি। কোনটা কমপ্লিট করলাম? অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। আমরা সবাই অ্যাকাউন্ট করেছি এবং আমরা সেখানে সবাই কাজ পেয়েছি। কাজ পাবার পর এখন আমাকে যেটা করতে হবে, প্রচুর পরিমাণ কাজ দেয়া আছে, সবগুলো নিয়ে তো কাজ করা যাবে না। আমাকে দেখতে হবে কোন অফারটা ভালো, কোন অফারটা নিয়ে আমি কাজ করতে পারি। তো এই সব কিছু বিচার বিবেচনা করে অফার সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে অফার সিলেক্ট করলেই কাজ করা যাবে না, সেই লিঙ্কগুলো সরাসরি কাজ করা যায় না। তার জন্য যেটা করতে হবে, আমাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। তো আমরা ফ্রিতে ওয়েবসাইট বলেন অথবা ওয়েব পেজ বলেন বা থার্ড পার্টি ওয়েবসাইট বলেন, আমরা তৈরি করব। তো ওয়েবসাইট তৈরি করলেই হবে না, দেন সেটাকে মার্কেটিং করতে হবে, মানুষজনের কাছে পৌঁছাতে হবে। যদি আপনি প্রোডাক্টটা মানুষজনের কাছে না পৌঁছান তাহলে মানুষজন কিনবে কিভাবে? তো মানুষজনের কাছে তো পৌঁছাতে হবে। তো এই চারটা মাধ্যমে আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। তো আমরা সর্বপ্রথম যেটা করলাম, অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম মাত্র, আরও 3টা স্টেপ আমাদের বাকি আছে আর্নিংয়ের জন্য। তো যাতে আপনাদের শুরুতে অথবা কোর্সের মাঝামাঝি অবস্থা বলতে পারেন বা কোর্স চলাকালীন সময় যাতে আপনারা ইনকামটা করতে পারেন, তাই এখনই আমি যেটা করছি, আমি মার্কেটিংয়ের একটা সাইট আমরা আজকেই ক্লাসটা করব, যাতে মার্কেটিংটা যদি আমি এখনই শুরু করি তাহলে যাতে কোর্স চলাকালীন সময়ের ভিতর আমার ইনকামটা শুরু হয়ে যায়।
বাট সবারই যে হবে, সবাই যে কত টাকা ইনকাম করবেন যে এরকম প্রশ্ন করতে পারেন যে স্যার আমি কত টাকা ইনকাম করতে পারি, এটা ভাই আমি কেন, আমার বাপ দাদার 14 গোষ্ঠীও কেউ বলতে পারবে না যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনি কয় দিনে ইনকাম করতে পারবেন। এটা বলা খুবই মুশকিল যে আপনি কয় দিনে ইনকাম করতে পারবেন। বাট আমরা বলেছি যে আমরা একটা সাইট দিয়ে দিব যেইখান থেকে প্রথম দিন থেকে ইনকামটা শুরু হবে। এটা 100% রাইট কথা। আমি আপনাকে একটা সেক্টর দেখিয়ে দিব, সেই সেক্টরে কাজ করে আপনি 1 ঘন্টা কাজ করলে সেখান থেকে ইনকামটা নিয়ে আসতে পারবেন। তো যেটা বলছি যে আমি সেই সেক্টর আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নাই। বাট আমাদের ওটা হচ্ছে আলাদা একটা সাইট, যে সাইটে আমি আপনাদের দিব। আর আমাদের কাজের এই সাইটে আপনাকে অবশ্যই সকল কিছু কমপ্লিট করেই ইনকামটা করতে হবে। বুঝতে পেরেছেন? তো যাতে আমরা শুরুতে ইনকামটা করতে পারি তাহলেই আমরা পারবো, এই জন্যই আমি মার্কেটিংটাকে শুরুতে নিয়ে আসছি। এই SMM মার্কেটিংয়ের একটা মার্কেটিং আমি শুরুতে নিয়ে আসব যাতে আমরা কোর্স চলাকালীন সময় ইনকামটা শুরু করতে পারি। ওকে, তার জন্য যেটা করব, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিটের পরেই আমি মার্কেটিংয়ে চলে যাব যাতে কোর্স চলাকালীন সময় ইনকামটা হয়, এবং ইউনিক মার্কেট প্লেসে চলে যাব। ইউনিক SMM সাইট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউনিক বলতে এটা অনেকেই করছে, একদমই যে ইউনিক তাও না, অনেকেই মার্কেটিং করছে, বাট বাংলাদেশে এখনও অতটা প্রচার হয়নি এই সাইটটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। আমরা আজকে যে মার্কেটিং সাইটে অ্যাকাউন্ট খুলব তার নাম হচ্ছে পিন্টারেস্ট। আমি এখানে সার্চ করি পিন্টারেস্ট, PINTEREST, পিন্টারেস্ট লিখে আমি এন্টার করি। দেন আমি পিন্টারেস্ট মার্কেট প্লেসে চলে যাই। মার্কেট প্লেস না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট পিন্টারেস্ট। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা পিন্টারেস্টে কাজ করব। তো পিন্টারেস্টে কাজ করার আগে আমাকে বুঝতে হবে পিন্টারেস্ট জিনিসটা কি, এটা কীভাবে কাজ করতে হয়, এটা আমাকে আগে বুঝতে হবে। তো পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেমন আমরা ফেসবুক ইউজ করি ঠিক একই রকম পিন্টারেস্টও আমরা ইউজ করি। ফেসবুকে আমরা কি করি, ছবি পোস্ট করি, ছবি দেওয়াকে বলা হয় ছবি পোস্ট করা। পিন্টারেস্টে ছবি দেওয়াকে বলা হয় ছবি পিন করা, ঠিক আছে? এবং পিন্টারেস্টে মানুষজন ছবি দিয়েই মূলত তাদের প্রোডাক্টটাকে তুলে ধরে সবার কাছে। মনে করেন ফেসবুকে আমরা করি কি, ছবি দেই, মানুষজন ছবি দেখে, কোনো একটা প্রোডাক্ট ধরেন আপনার পছন্দ হলো একটা পেজ থেকে, আপনি কি করেন, ছবিগুলো খুঁজেন, দেন দেখেন কত টাকা দাম আছে কি আর কি, দেন হচ্ছে ডিটেলস। আগে আমরা যেটা করি, আগে আমরা ছবি দেখে পছন্দ করি। ঠিক একই রকম পিন্টারেস্টে সর্বপ্রথম মানুষজনকে আকর্ষিত করার জন্য তারা ছবি ব্যবহার করে, দেন হচ্ছে ডিটেলস। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ছবি আসছে প্রতিনিয়ত। তারপর এখানে আসলে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা নিয়ে তারা কাজ করে না। এখানে খাবার থেকে শুরু করে, পোষা প্রাণী থেকে শুরু করে, গাছপালা থেকে শুরু করে, এখানে ড্রয়িং থেকে শুরু করে এভরিথিং আছে এখানে। এমন কিছু নাই যেটা এখানে আপনারা পাবেন না। হ্যাঁ, অনেকেই যারা অ্যাকাউন্ট করতে পারেনি তাদের সম্পর্কেও বলবো, সমস্যা নাই। আচ্ছা, তো এখন যেটা করলাম সেটা হচ্ছে কি, যে আমরা এই সেক্টরে যদি কাজ করতে হয় তাহলে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে দেখেন তারা একটা সরি, আমি আবারও সাইন আপে ক্লিক করি। হ্যাঁ, সাইন আপে ক্লিক করার পর এখন এখানে দেখেন ইমেল, এখানে পাসওয়ার্ড, এখানে এজ। তো এখানে আমরা করব কি, আমরা ইমেলটা দিয়ে দিব, আমাদের মেইল আইডিটা দিয়ে দিব। সাইন আপে ক্লিক করার পর ইমেল দিয়ে দিলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড। চাইলে অ্যাকাউন্টের সাথে, ওই সকল অ্যাকাউন্টের সাথে মিল রেখে দিতে পারি অথবা নতুনও দিতে পারি। গুরুত্বপূর্ণ একটা ক্লাস, একটু সময় বেশি লাগতে পারে, সবাই একটু জয়েন থাকি, মনোযোগী থাকি। এজের ক্ষেত্রে কি, এজের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি দেখেন যখনই মানুষজন মার্কেটিং করতে যায় আমরা সচরাচর কি দেখি,
যারা মার্কেটিং করে তাদের বয়স হচ্ছে 50 থেকে 80 বছর, এমন না, কখনোই না। যারা মার্কেটিং করে তাদের বয়স হয় বেশিরভাগ সময় 25 থেকে বা 20 থেকে 35 বছর, বড় জোর 40 বছর। এর থেকে যাদের বয়স বেশি তাদের মূলত মার্কেটিংয়ের জবে দেয় না, কাজে দেয় না, কাজই নেয় না, তাদেরকে চাকরি দেয় না। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা 20 থেকে 25 বছরের ভেতর দিব। এখানে এজ 20 থেকে 25, হয় 20 দিব, না হয় 21 দিব, না হয় 24 দিব, না হয় 25 দিব। বাট 20-এর নিচে 18, 19 এগুলো দেয়া যাবে না। 20-এর ওপরে যেটা ইচ্ছা, এবং 25-এর নিচে, 25-এর ওপর দেওয়া যাবে না। আমার অ্যাকাউন্ট এখানে 25-এর কমই থাকবে, যেহেতু মার্কেটিং সাইট। এখানে আমার অ্যাকাউন্ট হয় 25 দেবেন, না হয় 24 দেবেন সবাই, অথবা 23। বাট 25-এর বেশি না, 20-এর কম না। ভালো মতো বুঝে নিন কথা। ওকে, দেন যেটা করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখন যেটা করতে হবে, এখানে দেখেন তারা আমাকে অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলেছে বলেছে। নেক্সটে ক্লিক করি আমি, নেক্সটে। দেন মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ঠিক আছে। তারপর এখানে এই সব কিছু থাকবে, নেক্সট। আর কিছুই করবো, নেক্সট। এখানে বলছে টেল আস হোয়াটস ইউর ইন্টারেস্টেড ইন, যে কোনো 5টার কম দিলে হবে না, বাট আপনি চাইলে 5টার বেশি দিতে পারেন। বাট 5টার কম দিলে হবে না, 5টার বেশি দিতে পারেন, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে তারা ক্যাটাগরি দিয়ে রেখেছে, ফটোগ্রাফি আছে, ওয়ালপেপার আছে, কিউট ড্রাইভিং আছে, বিউটি আছে, এখানে কিটিস আছে, এখানে বিউটি রিলেটেড আছে, সব আছে এখানে, ঠিক আছে। দেন আমি ডান বাটনে ক্লিক করব, আবারও ডান। ওকে, এটা অনেক সময় দেখা যায় একটু লেট হয়। আমরা করব কি, একটা কর্নারে আমরা ক্লিক করে এটাকে কেটে দিতে পারি। ওই যে কেটে গেছে। দেন এখন এই যে বলেছি, এই সেক্টরে হচ্ছে মানুষজন ছবি দেয়। এই যে দেখেন এখানে তারা ছবি দিচ্ছে, এই যে পশু পাখির ছবি, ন্যাচারাল ছবি, এখানে হচ্ছে বিভিন্ন ফটোগ্রাফি, এখানে হচ্ছে বিভিন্ন মার্কেটিং করে, ফার্নিচারের ছবি থাকে, হ্যাঁ, এখানে প্রচুর ছবি দেওয়া থাকে। এখানে মূলত কাজই হচ্ছে ছবি দিয়ে মার্কেটিং করা। ওকে, তো এখন যে কাজটা করব, এখানে অ্যাকাউন্টটা আমার কমপ্লিট হয়নি। এখানে যেহেতু আমাকে মার্কেটিং করছে আমি বিদেশি মানুষজনের কাছে, তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে, অ্যাজ এ বিদেশি হিসেবে কাজ করতে হবে। তো অ্যাজ এ বিদেশি হিসেবে কাজ করতে হলে আপনাকে যেটা করতে হয়, আপনাকেও এখানে অ্যাকাউন্টটা সাজাতে হবে যে আপনি একজন বিদেশি। আপনি একজন কি, বিদেশি। আপনি বাংলাদেশি এমন কেউ, তাকে বোঝানো যাবে না। তার জন্য যেটা করব, আমরা এই অপশনে সকল কিছু চেঞ্জ করে দেব। আমরা এইখান থেকে চলে যাব আমাদের প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি আমার প্রোফাইলে যাই, এবং এখানে দেখেন এটাকে কমপ্লিট করার জন্য এখানে ছবি দিতে হবে, এখানে চাইলে নাম চেঞ্জ করতে পারি, এগুলো আমরা সব কিছু করব। করার জন্য যেটা করব, আমরা এই অপশনে ক্লিক করব, এই অপশনে টিক মার্কটায় ক্লিক করব। টিক মার্কটায় ক্লিক করে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে চলে যাব। একটু কষ্ট মনে হতে পারে, একটু কঠিন মনে হতে পারে, বাট খুবই সহজ। যেখানে যেটা দিতে বলছি জাস্ট সেটা দিয়ে দিবেন, তাহলেই হবে। এখানে নামটা এটাই রাখলাম। দেন হচ্ছে ইমেজের ক্ষেত্রে কি করব, এখানে সার্চ করব ইউএস গার্লস অথবা ইউএস কি বয়েজ, এবং এমন কোনো ছবি নিব না যেটা দেখেই বুঝে যাবে যে এটা ফেক। নিতে হবে অনেকটা রিয়েল ছবির মতো। যেমন মনে করেন এই ছবিটা অনেকটা মডেলের মতো মনে হচ্ছে না, অথবা মনে করেন এই যে এই ছবিটা, এগুলো দিলেই মানুষজন বুঝে যায়, এগুলো দেয়া যাবে না। যেটা করতে হবে, একটু আমাকে খুঁজে বের করতে হবে যেটা দেখে মনে হবে যে না, এটা কোনো মডেলের ছবি না, এটা একটা রিয়েল ছবি। এটা একটু আমাকে খুঁজে বের করতে হবে কষ্ট করে সবার। ওকে, এই যে একটা ছবি পেয়েছি, এইটার উপর রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ, সেভ করে ফেলছি। আপনারাও সেভ করতে পারবেন। ওকে, সেভ করার পর পিন্টারেস্টে আসবো, চেঞ্জে ক্লিক করব সবাই, চুজ ফটো। দেন ফটোটা সিলেক্ট করে দিচ্ছি ডাউনলোড থেকে। ওকে, হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়ে গেছে। দেন অ্যাবাউট কিছু দেওয়ার প্রয়োজন নেই।
প্রোনাউন্সের ক্ষেত্রে এখানে সিলেক্ট করব কি, প্রোনাউন্সের ক্ষেত্রে দে দেম। এবং ওয়েবসাইট, আমরা বলেছি ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো, বাট আজকেই না, সেটা আরও কয়েকদিন পর শিখবো ওয়েবসাইট ক্রিয়েট করা। ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে ইউজার নেম। ওকে, তারপর যেটা করব সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন যদি আমার প্রোফাইলে যাই, নাম দেখেন, ইউজার নেম দেখেন, এখানে ছবি দেখেন, সকল কিছু চেঞ্জ। এখানে এই যে দে দেম প্রোনাউন্স, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তার মানে যে আমার সকল কাজ শেষ তা না, এখনও কাজ বাকি আছে। এখন হচ্ছে আমাদের মূল কাজ, যেটা করতে হবে আবারও টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমরা এখানে যদি আপনাকে পিন্টারেস্টে মার্কেটিং করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করে দেন মার্কেটিংটা করতে হবে। তো ভাই বিজনেস অ্যাকাউন্ট যদি আপনাকে করতে হয়, আপনারা ক্লিক করবেন কনভার্ট টু বিজনেস, দেন আমরা আপগ্রেড করব। আপগ্রেড করার পর এখানে দেখেন প্রোফাইল নেম, এখানে হচ্ছে বিজনেস নেম আর ব্র্যান্ড নেম। এখানে বিজনেস আর ব্র্যান্ড নেম আমরা কোথায় পাবো, আমরা সার্চ করব বিজনেস নেম জেনারেটর, BUSINESS, বিজনেস নেম জেনারেটর। বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করে আমি একটা সাইটে চলে যাই। ওকে, এই সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই সাইটে এসে সবাই বিজনেসের জন্য সার্চ করবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এটা দিয়ে দিন। বিজনেস নেম জেনারেটর, ঠিক আছে। বিজনেসের নাম জানা যায়। মনে করেন আপনি একটা বিজনেসের আইডিয়া পাচ্ছেন না, জাস্ট আপনার মনে হচ্ছে যে এই রকম নামের কিছু একটা আপনি দিবেন। যেমন মনে করেন এখানে সার্চ করবেন সবাই গিভঅ্যাওয়ে লিখে সার্চ করবেন। এখানে হাজার হাজার গিভঅ্যাওয়ের সাথে নাম যুক্ত হয়ে অটোমেটিকলি চলে আসবে। এই যে বট গিভঅ্যাওয়ে, এখানে দেখেন প্রচুর নাম চলে আসছে না। এখান থেকে এখন আপনার যেটা পছন্দ আপনি কি করবেন, সেই নামটা সিলেক্ট করবেন। যেমন ফায়ার গিভঅ্যাওয়ে, এটা আমি নিতে চাচ্ছি। দেন কি করতে হবে, এটাতে আরেকটা ক্লিক করেন। এইটুকু কপি করবেন, এইটুকু দরকার নেই, জাস্ট এইটুকু কপি করে এই নামটা এই অপশনে পেস্ট করে দিবেন। আচ্ছা, একজন বলছি বুঝি নাই, এখানে বুঝি নাই বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে বিজনেস নেম জেনারেটর, এখানে নাম দিতে হবে। তো নামটা আনার জন্য আমরা একটা সাইটে যাব, সেই সাইটের নাম হচ্ছে বিজনেস নেম জেনারেটর, এই সাইট। এটার লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিয়েছি। এই লিঙ্কে এসে সবাই সার্চ করে নামটা দিয়ে দিবেন, যার যেটা পছন্দ সেই নাম দিয়ে দিবেন। কারো মনে করেন যে আমার একটা নাম পছন্দ হয়েছে গিভঅ্যাওয়ে স্কাই, গিভঅ্যাওয়ে গ্লোবাল, ঠিক আছে, এরকম চাইলে আপনারা নিজেরাই অ্যাড করে দিতে পারেন, এই সাইটে নাও আসার প্রয়োজন হতে পারে। দেন ডু ইউ হ্যাভ আ ওয়েবসাইট, এখানে আপাতত আমরা বলবো নো, ওয়েবসাইট নাই, বাট পরবর্তীতে ওয়েবসাইট অ্যাড করব। দেন নেক্সট, তারপর হচ্ছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এখানে সিলেক্ট করব আদার, সিলেক্ট করব কি আদার সিলেক্ট করলাম। আদার সিলেক্ট করার পর এখানে হচ্ছে অ্যাড ব্র্যান্ড ফোকাস, এখানে দিয়ে দিব গিভঅ্যাওয়ে লিখব। দেন পিক আপ 3, ওকে, লাস্টেরটা বাদে 1 2 3, ঠিক আছে, মানে 3 4 5, এই 3 4 5 সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সট দেওয়ার পর এখানে দিব পাবলিশার অর মিডিয়া, ঠিক আছে, এটা দেওয়ার পর নেক্সট, তারপর হচ্ছে ইয়েস আই এম ইন্টারেস্টেড টু অ্যাডভার্টাইজিং, নেক্সট। ওকে, এখন আমাদের এই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। কোন অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এবং আজকে আমরা যেটা করলাম পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখন দেখেন আপনি এখানে সব কিছু কমপ্লিট করে ফেলেছেন, বাট এখনও এখানে অনেক কিছু বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কারণ সবগুলো যদি মনে করেন অনেকের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তো আমি আর সামনের দিকে যাচ্ছি না আজকে জাস্ট আমরা এইটুকুই করব। এই যে এইটুকুই করলাম, বাট এখানে আরও অনেক কিছু করার বাকি আছে, সেট আপ করতে হবে, ঠিক আছে। তো সেই সেট আপটা আমরা দেখব নেক্সট ক্লাসে। আজকে আমরা এইটুকুই করব। এবং আপনারা কি করবেন, 3টা অ্যাকাউন্ট কমপ্লিট করে রাখবেন, মাইলিট, এফ মাইল আর একটা অ্যাড কম্বো। এই 3টা অ্যাকাউন্ট করার পর আপনারা পিন্টারেস্ট যেই সোশ্যাল মিডিয়া সাইট, সেটা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন, এভাবেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। আপনারা করতে পারেন যে 3 ডটে ক্লিক করলেন, দেন
এই অপশনে একটা সম্ভবত ডেস্কটপ সাইট থাকে, ডেস্কটপ মোড থাকে, সেটা দিয়েও করতে পারেন। অথবা আপনারা সরাসরি ডেস্কটপ মোড ছাড়াও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হয়তো এটা এই কর্নারে আছে, সেটা একটু নিচে থাকতে পারে, এটা হতে পারে, বাট সব কিছু সেম, আর কোনো কিছু চেঞ্জ নাই। আর যদি না পারেন তাহলে তো আমরা আছি, সমস্যা নেই। তো এইটুকু আপনারা কমপ্লিট করে রাখেন। নেক্সট ক্লাসে আমরা এইটুকু নিয়ে এইটুকুর শেষ থেকে আলোচনা করব, ঠিক আছে? এবং কিভাবে এখানে ছবি পোস্ট করতে হয়, যেমন মনে করেন এই যে ফুড, আমরা হোম ফিডে যাই, এখানে এই যে মানুষজন এখানে কাজ করছে, তারা কিভাবে করছে, ধরেন এই জিনিসটা কেউ সেল করছে, সেইখানে ছবিটা কিভাবে দিল, বা এইরকম ছবি কিভাবে তৈরি করা যায়। দেন এখানে আরও অনেক কিছু দিতে হয়, যেমন মনে করেন আমি একটা দেখাই আপনাদের, আইফোন গিভ অ্যাওয়ে লিখে সার্চ করলাম, এই যে ছবিগুলো তারা দিল, কিভাবে তৈরি করলো, এই ছবিটা তারা কিভাবে তৈরি করলো সেটা আমরা শিখবো। এই ছবিটা দেওয়ার পর এখানে একটা ওয়েবসাইট অ্যাড করেছে, এটা কিভাবে করলো সেটাও আমরা শিখবো। এই যে ওয়েবসাইট দিল, এই ওয়েবসাইটটা কোথা থেকে দিল সেটাও শিখতে হবে আমাদের, আমরা শিখবো, সমস্যা নাই। দেন এখানে এইটা হচ্ছে টাইটেল, এখানে নাম দিতে হয়। এটা হচ্ছে ডিসক্রিপশন, এখানে আমরা ট্যাগ ইউজ করবো, হ্যাশট্যাগ, যাতে আমাদের এই পেজটা বেশি বেশি ছড়ায়, আমাদের এই ছবিটা বেশি বেশি ছড়ায়, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে বাকি কাজগুলো দেখব। আজকে আমাদের কাজ এই পর্যন্তই। ওকে, আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি এবং আপনাদের কার কী সমস্যা আছে সেগুলো শুনবো।